যে পিরিতে নিন্দা বলো জ্বললো সার সে পিরিতে আছে আলো যে পিরিতে নিন্দা বলো মহির তোমার সে পিরিতে আছে আলো আমি কলঙ্কের ডর করি না আমি কলঙ্কের ডর করি না বলো আমি কেমনে তোমায় বোঝাই বুঝে বলো না দয়াল আমি তোমার উঠান ঝাড়ু দিবা আমারও যদি তুমি রাখো এই জন্যই বলা এত সুখ দিও না আমার যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমার আমি কষ্ট পাইতে ভালোবাসি আমি কষ্ট পাইতে ভালোবাসি কষ্ট নিয়েই থাকতে যাই এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় যে পিরিতে নিন্দা বলো সে পিরিতে আছে আলো যে পিরিতে নিন্দা বলো সে পিরিতে আছে আলো যে পিরিতে নিন্দা বলো জ্বললো চান তোমার ওই পিরিতে আছে আলো সুখে তোমায় হারাই এত সুখ দিও না ওরে কেউ যদি কারো হয়ে যায় বলো তার লোক নিন্দায় কি আসে যায় কেউ যদি কারো হয়ে যায় মহির ওই তোমার লোক নিন্দায় কি আসে যায় নয়নে লাইগাছে সুখ দিও না যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না
ওই চাঁদের কলঙ্ক আছে, বলো চাঁদের কি হয়েছে? চাঁদের কলঙ্ক আছে, তাতে চাঁদের কি হয়েছে? আবার এই হবিলে ভেবে বলে, হবিল সরকার ভেবে বলে ঝলমল করে চিরস্থায়ী। এইখানে আমি একটু লাগাবো, কারণ ভাই আমার বহুত কিছু বলছে, আমি কিছু কম, আমি গানে গানে কম। আমরা একটু কুষ্টিয়ার একজন সাধক আছে দাদা ভাই, একজন বললেন তুমি আমার হও বা না হও, আমি যে তোমার হয়েছে। আবার উনি বলেছেন ওই তোমার আমার গোপন কথা, জ্বলল চাঁদ বিনা সুতাই আছে গাথা। ওই তোমার আমার গোপন কথা, ওটা বিনা সুতাই আছে গাথা। আর কি হবে মধুর মিলন, আর কি হবে মধুর মিলন, হবে মধুর মিলন। সেই ভাবনায় থাকি রে তুমি আমার ময়না তোতা, গানের বুলবুল পাখি রে তুমি আমার ময়না হ্যালো 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 ভোকালটা দিবেন। হ্যালো হ্যালো ওই তোমার মুখের মধুর হাসি, হ্যালো আমার গগনে পূর্ণিমা শশী। মহির চান তোমার মুখের মধুর হাসি, আমার গগনে পূর্ণিমা শশী। তোমার পানে থাকি চেয়ে, তোমার পানে থাকি চেয়ে চাতকিনী হইয়া রে তুমি আমার ময়না তো, গানের বুলবুল পাখি রে তুমি আমার ময়না তোতা। এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারায়, এত সুখ দিও না আমায়। ওরে কত কথা এই আমার কয় যে মনে, ও দয়াল কি আলাপন বন্ধু। এই গানটার মূল হিস্ট্রি হচ্ছে যখন সাত্তার ফকিরের স্ত্রী ঝর্ণামা মারা যান, উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন
ওনার প্রতিটা গান ওনার স্ত্রীকে ভালোবাসা কেন্দ্রিক। যেমন বলেছে, আমি তো কোনোদিন ভাবি নাই আগে তোমায় কেন যে এত ভালো লাগে আমার, তোমায় কেন যে এত ভালো লাগে। আমার নিজের চোখে দেখা। আমি ওনার ওখানে যখন তালিমের জন্য যাই, কারণ একটু বসতে হয়, না হলে আসলে হয় না। উনি কতবার যে ঝর্ণামার কবরের, অত কবর তো বলা চলে না, রওজাতে ভক্তি দিলেন। এটা আমাদেরকে আসলে অনেক কিছু শিখায় যে প্রেম আসলে কোনো বাধা মানে না, প্রেম আসলেই কোনো বাধা মানে না। প্রেম সর্বোচ্চ স্তরে গিয়ে করা উচিত, যেখানে তোমার যদি পিছন থেকে কেউ ছুরিও মারে, ওর জন্য আমি ওইটা খাইতেও রাজি, যেটা ওনার জন্য করা উচিত। আমি বাস্তবিক প্রেম পছন্দ করি, কিন্তু কিঞ্চিত কম। কারণ এখানে একটা উক্তি সবাই বলে, গেছো গা ভালো হয়েছে, আবার একটা আইব। আর এইটা কয় তোমরা আইও, আমি দেওয়ার লেগে বয়ে রয়েছি। তার মানে খাঁটি প্রেমটা এখানে। আরে কত কথা কয়ে দে মনে, কি আলাপন